প্রথম শ্রেণী থেকে যদি আমরা এইভাবে ধর্মীয় শিক্ষা দিয়ে আমাদের প্রজন্মকে গড়ে তুলি, তাহলে আগামীর বাংলাদেশে যারা নেতৃত্বে আসবে তারা হবে নৈতিক চরিত্রের অধিকারী, তারা হবে তাকওয়াবান, তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আর যাদের নৈতিকতা থাকবে, তাকওয়া থাকবে, তারা যদি নেতৃত্বে আসে তাদের দ্বারা দুর্নীতি হবে না, তাদের দ্বারা চাঁদাবাজি হবে না, তাদের দ্বারা খুন খারাপি হবে না, তাদের দ্বারা দেশের উন্নয়নই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুইটা দাবি নিয়ে আমাদের কর্মসূচি চলছিল। তার ভিতর একটা ছিল আমাদের দেশের প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটাকে যেন দ্রুত বাতিল করা হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা গানের শিক্ষকের প্রজ্ঞাপন ইতিমধ্যে বাতিল করেছেন। তো গানের শিক্ষকের প্রজ্ঞাপন বাতিল করেই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি কাজ শেষ না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আরেকটা সুস্পষ্ট এবং সুসাব্যস্ত দাবি ছিল, সেটা হলো আমাদের দেশে ইসলাম শিক্ষা বই আছে, আপনারা জানেন। আমরা যখন এই বিষয়টা নিয়ে গবেষণা করেছি, রিসার্চ করেছি, নানা জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি, অনেক রিপোর্ট, অনেক তথ্য আমাদের কাছে এরকম এসেছে যে স্কুল আছে, ধর্মীয় শিক্ষা আছে, ইসলাম শিক্ষা আছে, কিন্তু ধর্মীয় শিক্ষক না থাকার কারণে ধর্ম শিক্ষা দিচ্ছে হিন্দুরা। আবার বিভিন্ন স্কুলে আলাদা শিক্ষক না থাকার কারণে এই সাবজেক্টটি পড়ানো হচ্ছে না। আমাদের দেশে এই যে ব্যাপকভাবে দুর্নীতি, এবং আমাদের দেশে গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো নিজেকে প্রভাবশালী মনে করে এবং যারা পূর্বে রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা একটা কথা অনেক জায়গায় বলি যে যদি দুর্নীতি না থাকে তাহলে তাদের রাজনীতি দেশে থাকবে না, অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি হয়। তো এই যে আমাদের দেশে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, এগুলা একটা বড় কারণ হলো যে আমরা ছোটোবেলা থেকে ধর্মের মাধ্যমে যে নৈতিকতা, এটা আমাদের প্রজন্মকে আমরা শিক্ষা দিতে পারিনি বা প্রজন্ম সে শিক্ষা অর্জন করেনি। এজন্য গত 15 বছর অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা সিলেবাস ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই 2024-এর বিপ্লবের পর আমাদের একটা প্রাণের দাবি হলো দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। যেখানে হিন্দু থাকবে, হিন্দু ছেলেরা যদি তাদের ধর্ম শিখতে চায় তাদের জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো এদেশে মুসলমান, এজন্য আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। শুধু গানের প্রজ্ঞাপন বাতিল করলেই হবে না, বরং প্রত্যেকটি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন, যিনি বাচ্চাদেরকে ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, নামাজ, ঈমান, কোরআন, চরিত্র শেখা, তাকওয়া তথা ক্ষুধাভীরুতা অর্জন করা, এই বিষয়গুলো শিখাবেন। এভাবে যদি আমরা শিক্ষার শুরু থেকে, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে যদি আমরা এইভাবে ধর্মীয় শিক্ষা দিয়ে আমাদের প্রজন্মকে গড়ে তুলি, তাহলে আগামীর বাংলাদেশে যারা নেতৃত্বে আসবে তারা হবে নৈতিক চরিত্রের অধিকারী, তারা হবে তাকওয়াবান, তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আর যাদের নৈতিকতা থাকবে, তাকওয়া থাকবে, তারা যদি নেতৃত্বে আসে তাদের দ্বারা দুর্নীতি হবে না, তাদের দ্বারা চাঁদাবাজি হবে না, তাদের দ্বারা খুন খারাপি হবে না, তাদের দ্বারা দেশের উন্নয়নই হবে, দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে। তাই সরকারের কাছে আমাদের এই অনুরোধ, এই দাবি মেনে নেবেন এবং আপনারা বিদায় নেওয়ার আগে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে যাবেন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।